মানুষ চেনার ৪টি উপায়। ১. একজন মানুষ কিভাবে কথা বলেন ও তার কথা বলার প্রকাশভঙ্গি দিয়ে একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। একজন মানুষ যত বেশি সুশিক্ষিত তত বেশি ভদ্র তার আচরণ। ২. যে ব্যক্তি সব সময় ট্রেন্ডি পোশাক এবং দামি জুতা পরে নিজেকে সব সময় শো অফ করার চেষ্টা করে তারা অধিকাংশই উন্নত চরিত্রের মানুষ নন। তাদের স্বার্থপর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ৩. হাতের লেখা দেখেও মানুষকে চেনা যায়। যে ব্যক্তি যত বেশি সৃজনশীল এবং অলস তার হাতের লেখা তত বেশি রুক্ষ হয়। অন্যদিকে সুগঠিত ও সুশৃঙ্খল ব্যক্তিদের হাতের লেখা ভালো হয়। ৪. যে মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে ও স্বাস্থ্য সচেতন তাদের উচ্চ আত্মসম্মান এবং তাদের নিজের প্রতি ভালোবাসা বেশি থাকে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ধৈর্য রাখো, সফলতা আসবেই। স্বপ্ন দেখার মানসিকতা এবং স্বপ্ন বাস্তব করার জন্য কর্মশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল করেও ৩টি কথা কাউকে বলবেন না। ১. আপনার অভাবের কথা। ২. আপনার দুঃখের কথা। ৩. আপনার রিলেশনশিপের কথা। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাড়-ত্যাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সরল সোজা তাদেরকেই আঘাত করা হয়। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। কখনো অন্যের জন্য নিজেকে বদলাতে যাবেন না, তাহলে নিজের অস্তিত্বটুকু খুঁজে পাবেন না। যদি বদলাতেই হয় তবে নিজের জন্য নিজেকে বদলে ফেলুন। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে যাওয়ার সবাই সাহস পায় না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু তার অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। যে কোনো ঝামেলা ছাড়াই যে জেতে সে বিজেতা, কিন্তু শত ঝামেলা সামনে রেখে যে জেতে সে ইতিহাস রচয়িতা। শত্রু বানানোর জন্য তোমার ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সেই যার মন মানসিকতা সুন্দর। জীবন একটি সাইকেল চালানোর মতো, যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। ডেয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে, আমিও হাঁটতে শিখিনি। জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো একটি বাস্তবতা। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর পর্যন্ত চলে বিচার বিবেচনার রাজত্ব। রান্না করলে মারবি না, ব্যাটিং কর। এটা জীবন না, এটা খেলা। এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে। জীবন কাটাময় এক যাত্রা,
সাহস দিয়ে যাকে জয় করতে হয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয়। জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে তা বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়ে যায়। সময় হচ্ছে ধারালো ছুরির মতো, আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, বরং তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। বিলাসী জীবন যাপন করো না, কষ্ট সহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।